আজকে ভিডিওর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেন, আর যদি ভালো না লাগে শেয়ার করার দরকার নাই, তো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দেন। তো তার আগে একটা কথা বলে নিই যে আমরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার, যারা প্রকৃত মূল কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে বলতেছি যে আপনারা যার ভিডিও প্লে করেন না কেন সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করার চেষ্টা করবেন। একটা 3 মিনিট ভিডিও যদি দেখার সময় না থাকে তো আপনি কিসের কন্টেন্ট ক্রিয়েটার? আপনি তো কন্টেন্ট ক্রিয়েটার না, আপনি হচ্ছেন কমেন্ট ক্রিয়েটার। তো কমেন্ট ক্রিয়েটার হয়ে কোনো লাভ নাই, ঠিক আছে? আপনি কন্টেন্ট ক্রিয়েটার হন। কন্টেন্ট ক্রিয়েটার হলে অবশ্যই অন্যের ভিডিও সম্পূর্ণ দেখে কমেন্ট করার চেষ্টা করবেন, ঠিক আছে? যদি সময় না থাকেন, একটা ভিডিও প্লে করে ফেলছেন, কি করবেন? প্লে করে ব্যাস থুই দিবেন, ভিডিওটা শেষ, সম্পূর্ণ দেখা শেষ। পরে যদি লাইক কমেন্ট করতে পারলেন, না পারলে ও পর্যন্ত কি, তো তারপরেও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো চলেন অবশ্যই শুরু করি। কন্টেন্ট ক্রিয়েটার জগতে অনেক টাইপের মানুষ আছে, যেমন অফলাইন জগতে যেমন অনেক টাইপের মানুষ আছে, অনলাইন জগতেও ঠিক সেরকম মানুষ আছে। কারোর কারোর কাজ কারবার এরকম, মনে করেন ভিডিও না দেখে ফুট করে কমেন্ট করে চলে যাবে। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করবে। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে পোস্ট সামনে গেলে ধাক্কা মারবে, ঠিক আছে? তো এরকম অনেক টাইপের মানুষ আছে, ঠিক আছে? ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে, সব মানুষই আছে। কিন্তু এটা নামে ভালোবাসার জায়গা। তো ভালোবাসার জায়গায় এ ধরনের মানুষ থাকবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? সবার তো আর মন মানসিকতা এক না, ঠিক আছে? সবার কি মন মানসিকতা এক? সবার মন মানসিকতা এক না। তাহলে এখানে সবার সাথে সেভাবে কাজ করতে হবে। আপনার যাকে ভালো লাগবে না, তার সাথে সে মানুষটা খারাপ মনে হইতেছে, তার কন্টেন্ট খারাপ মনে হইতেছে, তাহলে কি করবে? তার থেকে দূরে থাকার চেষ্টা থাকবে। কারণ তার থেকে আপনি ভালো কিছু শিখতে পারতেছেন না, তার কাছ থেকে সুন্দর পরামর্শ পাইতেছেন না, তার থেকে কী পাইতেছেন? শুধু খারাপ পরামর্শ, খারাপ কথা। তাহলে ওই সব জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে আপনাকে। এবার আপনি যদি ভাবেন যে আমি খারাপের সাথে চলবো, ভালোর সাথে চলবো, তাহলে সমস্যা নাই, ঠিক আছে? তাহলে সমস্যা নাই। এবার যদি আপনার মাইন্ডে লাগে যে আমি খারাপের সাথে কেন চলবো, আমি তো খারাপের সাথে চললে আমি খারাপ হয়ে যাব, আপনার বুঝতে আপনার কাছে আছে, তখন কি করবেন? তখন খারাপ মানুষটার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আর যারা ভালো তাদের সাথে চলার চেষ্টা করবেন। আসলে কথা গালান কাহু উদ্দেশ্য করে আমি বলিনি, কথা গালান আমার কাছ থেকে আমি নিজে চিন্তা ভাবনা করে অনেক মানুষের সাথে আমার চলাফেরা, ঠিক আছে? অফলাইন বলেন, যেখানেই বলেন, কম বেশি সব জায়গায় চলাফেরা আছে আমার। তো সেই অভিজ্ঞতাতে আমি বললাম যে আপনারা সব সময় ভালো মানুষের সাথে চলাফেরা করবেন, যাতে মানুষ আপনার নামে দুর্নাম না গাইতে পারে যে অমুক ছেলেটা খারাপ ছেলের সাথে চলে খারাপ হয়েছে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।